রুচির এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু সিম্পল হাউসওয়াইফ। আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল বলে এতদিন আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি, আর অনেক দিন থেকেই লং ভিডিও ছাড়াও হচ্ছে না। তাই ভাবলাম আজকে ভিডিওটা একটু ভয়েস ওভারটা দিয়েই নিই, কারণ ভিডিওগুলো অনেক দিন থেকে এডিট করে রাখা ছিল। শুধু ভয়েস ওভারটা দেওয়ার জন্যই আমার একদমই সময় হচ্ছিল না। ছেলে আর মেয়ের ভীষণভাবে জ্বর ছিল, আর তারা খুব অসুস্থও ছিল। আর আমার মাও এসেছে, তো তিনিও খুব অসুস্থ, শরীর একদমই ভালো নেই। তার জন্য আমি ভয়েস ওভারগুলো একদমই দিয়ে উঠতে পারছিলাম না। তো আজকে চলে এসেছি এই নতুন একটি ভিডিও নিয়ে। প্লিজ 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 সকলেই ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর শেয়ার কিন্তু অবশ্যই করে যাবে। আমাদের একটা সাবস্ক্রাইব আমার পরিবারটাকে আরও বড় করে তুলবে। দিনের শুরুটা তো রান্নাবান্না দিয়ে শুরু হয়ে যায়, তাই সকালের বাসি কাজগুলো সেরে উঠে ভাবলাম রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি, কারণ আজকে আমার হাজব্যান্ডও কাজের ব্যাপারে ট্যুরে চলে যাবে অডিটের জন্য। তো সকাল সকাল রান্নাগুলো সেরে কিছুটা সময় ওর সাথে একটু কাটাবো। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল, চলো দেখে ফেলি আজকে আমি কি কি রান্না করেছি। তার আগে তোমাদের সাথে একটু গল্পগুজবও সেরে নিই। তোমরা সকলে কেমন আছো, আর কে কোথার থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু অবশ্যই বলবে। খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে, কারণ আমি তো নতুন নতুন ব্লগ বানাচ্ছি, আমি তো খুব ভালো আর এক্সপার্টও না। তার জন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটা আমি শুধরে নিতে পারবো। সারাদিনের অগাধ পরিশ্রম আর ক্লান্তি সত্যি শরীরকে হার মানায়, কিন্তু শরীর ছেড়ে দিলে তো চলবে না। আমার অনেক কাজ থাকে আর সেগুলো আমাকে করে ফেলতে হবে। তাই শরীরকে দূরে রেখে নিজের কাজগুলোকে আগে প্রায়োরিটি দিতে হয়। শরীরে যতই ক্লান্তি থাক না কেন, কাজ তো আমাকে করতেই হয়। মাঝে মাঝে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে কাজকর্ম করতে সত্যিই মন চায় না, কিন্তু কি করব, ছেলে মেয়েগুলোর কথাও তো চিন্তা করতেই হয়। কারণ ওদেরকে যদি আমি সময় মতন খেতে না দিই তাহলে কষ্ট তো ওরাও পাবে আর অসুস্থও হয়ে পড়বে। তাই ওদের তো অসুস্থ করলে চলবে না। তাই আমি যতটাই অসুস্থ হই না কেন ওদেরকে আমি কিছুতেই অসুস্থ হয়ে পড়তে দিই না। কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য বাচ্চাদের শরীরে ইমিউনিটিটাও কিন্তু কমে যায়। আর আমার ছোট ছেলের মেয়ের এই ওয়েদার চেঞ্জ হলেই ওদের খুব ভীষণ জ্বর আসে। ওদের জ্বরটাই একটু ভোগায়। মেয়ে একদিনের জন্যই জ্বরে পড়েছিল, ওষুধ খাওয়ার পরে ও ঠিক হয়ে গেছিলো। আর ছোটো ছেলেকে তো ডক্টর দেখিয়েছি, তো ডক্টর বলেছে ওকে একটা ইমিউনিটি বুস্টার নিতেই হবে, না হলে ও যতদিন বাঁচবে ততদিন ওকে এইভাবে ঠান্ডার মধ্যে ভুগতে হবে। তো আমি তো চাই না মা হয়ে ও সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াক। তার জন্য ওর এই ঠান্ডাটা একটু কমলে পরে ওকে আমি ইমিউনিটি বুস্টারটা দিয়ে দেবো। আর কাজের ফাঁকে ফাঁকে আমাকে তো ওকে নজরে রাখতেই হয়। দেখো এখন সিঁড়ি দিয়ে ওঠাও শিখে গেছে, আর এটাই তো সবথেকে বড় ভয়ের। বাই চান্স যদি সিঁড়ির থেকে একটু পা পিছলে যায় তাহলে তো ব্যাস। কিন্তু আমি কি চিন্তা করব, ওর দাদার চিন্তা অনেক বেশি। তাই পেছনে কিন্তু ওর দাদা ছিল, খালি ওর দাদা বলছিল শুধু আমাকে ভিডিওটা করো না, তুমি ভাইয়ের ভিডিওটা করো। দাদা কিন্তু ভাইয়ের শিল্ড, ভাইকে কিন্তু কখনোই একা ছেড়ে দেয় না। আমার বড় ছেলে আর মেয়ে যতটা না দুষ্টামি করেছে, ও কিন্তু একাই 3 গুণ উসুল করে নিচ্ছে। কারণ ওরা যখন ছোট ছিল তখন ওরা এত দুষ্টামি করতোই না, আর করলে পরেও আমি তেমনভাবে বুঝিনি, কারণ ওরা ওদের মিমির কাছে, পিপির কাছে, কাকার কাছেই মানুষ হয়ে উঠেছে। তাই ওদের দুজনকে পালার কষ্ট আমি তেমন একটা অনুভব করিনি। আর যেহেতু এই সময়টা সবাই খুবই অসুস্থ, আমার মাও খুব অসুস্থ, তো তার জন্য ছোট ছেলেটাকে আমাকে কিন্তু একাই সামলাতে হয়। ওকে সামলানোর জন্য মাঝে মাঝে আমার দেওররা অনেকটা হেল্প করে,
কিন্তু ওদেরও কাজ থাকে, তো ওদেরকেও তো সবসময় বলা যায় না, তাই আমাকেই একা সামলাতে হয় ওকে পুরোপুরিভাবে। আর ওকে সামলাতে সত্যি আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। কী যে দুষ্টুমি করেও আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর রান্নাবান্নার যেহেতু আলাদা একটা ঝাঁজ আছে, তো সবসময় ওকে কোলে নিয়ে আমি রান্নাবান্নাও করতে পারি না, কারণ এই ঝাঁজে ওর নাকও জ্বালা করবে। যতদিন ওর দাদার মর্নিং স্কুল ছিল, যেহেতু পাপান আমার তাড়াতাড়ি চলে আসতো, তাই রান্নার টাইমটাতে আমার বড় ছেলেই ওকে সামলাতো। আর এই ফাঁকেই আমি রান্নাবান্নাগুলো ফটাফট সেরে ফেলতাম। কিন্তু কাজ তো আর শুধু রান্নাবান্না করলেই হয়ে যায় না, কাজ তো অনেক থাকে, যেমন বাসন মাজা, কাপড় কাচা। এই সময়গুলোতেও কিন্তু ওকে আমার ছেলে মেয়ে দুজনেই দেখে রাখে। আর যদি ওর কাকাই চলে আসে, তাহলে ওর কাকাইও দেখে রাখে। আসলে পরিবারের সকলে যদি একসাথে থাকে, তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। হাতে হাতে একটু হেল্প করে দিলেও বেশ মজা হয়। কিন্তু যে পরিবারে লোক থাকা সত্ত্বেও তাদেরকে একাই সব কিছু করতে হয়, তাদের যে কতটা কষ্ট হয় সেটা তো সেই মেয়েটাই বুঝতে পারে। আমি জানি সকলেরই কাজ থাকে, তাই সকলকে সবসময় বলাও যায় না, যেমন আমিও সবসময় সকলকে সব কিছু বলি না। যখন ছোট ছেলেকে কোলে না নিই, ও এমনি কান্নাকাটি শুরু করে দেয়, তো তখন ওর আওয়াজ শুনেই ওর কাকাইরা ওকে নিয়ে রাখে, কারণ তখন বুঝতে পারে যে আমি কাজ করছি, নিতে পারছি না, তার জন্যই ও কান্নাকাটি করছে। আর এই যে ভুতুন সোনার দেখো স্নানও কমপ্লিট, আজকে কিন্তু স্নান ওকে ওর বাবা করে দিয়েছে। আমার হাজব্যান্ড যখন প্রথম বাবা হয়েছে, তার আনন্দ তো চোখে ধরাই যেত না, কিন্তু সেই সময় তো এতটা ওকে করতে হয়নি, কারণ আমাকেও এতটা করতে হয়নি। তখন ননদ ছিল, দেওর ছিল, আমার বোনরা ছিল, আমার মা ছিল, তারাই করে দিয়েছে। তার জন্য ছেলেকে স্নান করানো, খাওয়ানো, এত ঝামেলা কিন্তু আমার হাজব্যান্ডকে পোহাতে হয়নি। এখন ছোট ছেলের বেলায় ওকে কিন্তু সব কিছু করতে হচ্ছে। ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ও কিন্তু অনেক কিছু করে এখন। এটা কিন্তু ও আমার বড় ছেলের বেলায় আর মেয়ের বেলায় একদমই করেনি। তো আজকের লাঞ্চ মেনু তো কী কী ছিল, চলো দেখি ফেলি ফটাফট। আজকে করেছিলাম পটল চিংড়ি, আর ও চলে যাবে বলে আজকে ওকে একটু মাছ করে দিয়েছিলাম। ও আর মাছ এনেছিল, তো সেটাই করেছিলাম ওর জন্য। করেছিলাম একটু আলু করলা ভাজা আর ডাল। ও হ্যাঁ, আর একটা তো বলাই হয়নি, করেছিলাম মাছের ডিম দিয়ে একটু টক। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার সোনামাকে সুন্দর করে আজকে সাজিয়ে লাঞ্চ থালিতে খেতে দিয়েছিলাম। আরও বলছে শোনো, আমার সোনামা খেতে খেতে বসিয়ে দিয়েছিলাম আমার গুতুন সোনার খাবারও। আর গুতুন সোনার খাবার রেডি করেই ওকে আমি খেতেও বসে দিয়েছিলাম। আর দেখো এখন ও খাওয়াতে বসলে ও এরকম চিল্লাচিল্লি করে, কিছুতেই খেতে চায় না, জানি না কি হয়েছে, একদম খাওয়া দাওয়ায় রুচি নেই। ওকে খাওয়াতে বসলে এখন রীতিমতন আমাকে যুদ্ধ করে খাওয়াতে হয়। আর খাবারটা মুখে পড়লেই চুমচুম করে খেয়ে নেয়, কিন্তু মুখে দেওয়ার আগ পর্যন্ত এই চিল্লাচিল্লি কিন্তু চলতেই থাকে। তাই যুদ্ধটা তো করতেই হবে, কারণ না খাওয়ালে, পেট ভরা না থাকলে ও তো আরও বেশি কান্নাকাটি করবে। তাই যেভাবেই হোক অনেক যুদ্ধ করে ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিলাম। এরপরে আমার হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যাবে, তো ও বলল যে আমার প্যান্ট আর শার্টগুলো একটু আয়রন করে দাও, আমি লাগেজটা গুছিয়ে নিই। আমি বললাম ঠিক আছে, তুমি দিয়ে দাও, তুমি কোনটা কোনটা নিয়ে যাবে, আমি আয়রন করে দিচ্ছি। তো ওর প্যান্ট আর শার্টগুলো আমি ভালো মতন আয়রন করে দিয়েছিলাম। আয়রন কমপ্লিট। আর যেহেতু আলমারিটা উপরে এনেছিল, তার জন্য অনেক জামা কাপড় ছিল, তাই ভাবলাম এগুলো আজকে আমি আর করতে পারবো না, কারণ সারাদিন কাজের পরে আর এগুলো গোছানোর মতন এনার্জি আমার কাছে একদমই নেই। তাই এগুলো সাইডে রেখে আমার হাজব্যান্ডের লাগেজটাকে দেখে নিলাম ও কী ঠিক মতন নিয়েছে কিনা, কারণ 2-3 দিনের জন্য তো যাবে। তাই যদি জামাকাপড় ঠিকঠাক না থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে।
লাগেজটা ওই গোছায়, কিন্তু আমি ঠিক মতন দেখিয়ে দিই যে ও ঠিকঠাক মতন সব কিছু নিয়েছে কি না। না হলে এটা নিতে ভুলে যায়, ওটা নিতে ভুলে যায়। তো দেখলাম যে ঠিকঠাক মতনই গুছিয়েছে, কোনো কিছু নিতে ভুলে যায়নি। এটা ছিল ল্যাপটপ ব্যাগ, এটা না নিলে তো কাজ করতে যেতেই পারবে না। আর দেখো বাইরেও কত জামা কাপড় ছিল, এগুলো সব আমাকে কালকে গুছাতে হবে। আর এর মধ্যে সোনামাও চলে এসেছে, আমার জন্য একটা চিপস নিয়ে এসেছিলো। তো দেখলাম খেতে কেমন, অতটা ভালো ছিল না এটা খেতে, তোমরাও খেও না। আর বাইরের চিপস তো একদমই খাবে না। আর এই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেছে, ওর সোনা কাকার কাছে ছিল, কিন্তু ওর সোনা কাকার ফোন এসেছিলো বলে সোনা কাকাই কথা বলছিল। আর এই ফাঁকে ও দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছে। ও কিন্তু ভীষণ দুষ্টু হয়ে গেছে, চোখের একটু আড়াল করা যায় না। এরপর আমার হাজব্যান্ডের ডিনারটাও গুছিয়ে দিলাম, যেহেতু চলে যাবে তার জন্য ডিনারটাও গুছিয়ে দিলাম। আর এরপরে ওর ছেলেকেও আনতে গেছিলো, যে ছেলে যেহেতু পড়তে গেছিলো, তো ছেলেকে নিয়ে এসে ও কিন্তু বেরিয়ে গেল ওর কাজের উদ্দেশ্যে। বাইরে র্যাপিডোওয়ালা দাঁড়িয়েছিল, তো ও ওর কাজে চলে গেল। যাবার আগ পর্যন্ত কিন্তু বাবার কর্তব্য বাবা করেই যায়। আর এই যে ভুতুন সোনার জলদেশটা পেয়ে গেছে, বাবা তো চলে গেছে কিছুদিনের জন্য, আর বাবাকে দেখতে পাচ্ছে না বলে খুব কষ্ট। কারণ রাতের ডিনারটা তো ও ওর বাবার কাছেই করে। ছেলেদের দায়িত্ব কর্তব্যের কিন্তু শেষ নেই, একের পর এক দায়িত্ব কর্তব্য তাদের চলতেই থাকে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। অপেক্ষায় থাকবে পরের ভিডিওতে। রাধে রাধে।